দেখেন এই যে আমার নাতিতে কি মাছ নিয়ে আসছে। এটা ইলিশের বাচ্চা কর্তা। হ্যাঁ ইলিশের বাচ্চাতে ইলিশের তো এই কালো দাগটা দেখা যাইতেছে। কোনটা এই কালো দাগটা দিকে বলছো? এটা মনে হয় আমার ঢেলা ইলিশ কয়, ঢেলা ইলিশ। ঢেলা ইলিশ? হ্যাঁ ইলিশের বাচ্চা। আমাকে তো বললো ইলিশের বাচ্চা। যাই হোক খাওয়া তো যাবে। দেখা যায় খাইলেই বোঝা যাবে না। ঢেলা ইলিশ না খোকা ইলিশ না এমনি ইলিশ, ইলিশের তো বাচ্চা, সে কোন ইলিশ হয়ে হোক তাই না? হ্যাঁ হ্যাঁ এইটাই। রান্না কাটাকাটি করো, মা রান্না করুক, দেখি খাইয়া কেমন টেস্ট, তাই না? তখনই বোঝা যাবে। আবার দুপুরে তো খাওয়া দাওয়া হবে। কাটো। কি মাছ আনছি গো? এই যে বললো যে বলে ইলিশের বাচ্চা। ইলিশের বাচ্চা? হ্যাঁ এগুলা বলে ইলিশের বাচ্চা এই মাছ। ইলিশের বাচ্চাই তো। ইলিশের বাচ্চার মতই তো লাগতেছে। আচ্ছা দেখা যাবে না। কথা বলতে হলে ঢেলা ইলিশ। ঢেলা ইলিশ। ও যে কালো দাগ দেখা যাচ্ছে না একটা, ও সেই জন্য বলতেছে কর্তা ঢেলা ইলিশ। যাই হোক একটা ইলিশ তো, ইলিশের তো বাচ্চা, প্রজাতি যা বলছে আবার কি, ওই জন্যই বলছে দোকানদার যে ইলিশের বাচ্চা। খোকা ইলিশ, ঢেলা ইলিশ, চন্দনা ইলিশ। চন্দনা ইলিশ, তাহলে ওই রকমই এটাও ইলিশের বাচ্চা। আচ্ছা কোনো একটা ইলিশের তো বাচ্চা হবে এর মধ্যে, তাই না? মাছটা তাহলে কি দিয়ে রান্না? মাছটা কি দিয়ে রান্না? আলু দিয়ে নাকি বেগুন দিয়ে রান্না করো? আলু বেগুন ওই যে গাছ থেকে ওটা ছিম তুলে নিই না? বেগুন অল্প করে দিবে, হ্যাঁ সিম দাও, হ্যাঁ তারপরে এলো বেগুন দাও, দাও ভালো হবে। আলুটা অল্প দিও। আলুটা অল্প দিব। কটা ছিম তুলে নিই গে না? সিম দিলে না কয়টা? তুমি তাহলে নিয়ে আসো কাটে, ধুয়ে নিয়ে আসো। আমার কাটা হয়ে গেছে, কাটতে কতক্ষণ? কিছুই নাই, পরিষ্কার। সেই সেন্ট বেরোচ্ছে কর্তা, এখানে বসে আছে একটা সেন্টে ময়ময় করে দিচ্ছে। তো জিনিস এই দেখো মাছটার মধ্যে এক কাবার তেল খালি ভর্তি, ভালোই তো। মাছটার মধ্যে এক কাপ তেল। এইটুকু মাছ আবার তেল আছে? এই যে তেল। এই যে এটা কি সিম বলো তোমায়? এটা হলো পুঁটি সিম। পুঁটি সিম, পুঁটি মাছের মতন টেপা টাপা, তাই কর্তা বললো কি এটা বলে পুঁটি সিম। পুঁটি সিম আর একটা বলো চাপা সিম। একটা আছে আবার ছোট্ট ছোট্ট জামাইকলি সিম বলে। জামাইকলি সিম ছোট সাইজেরটা। কত নাম রে। এই দেখুন গাছ থেকে ছিম ছিঁড়ে নিলাম, ছিম তো তুলে নিলাম গো। এক তরকারি ভাতই রান্না করবো নাকি? না এক তরকারি ভাত কি খাওয়া যায় না? এই যে কি রান্না করে করো, শাক আছে, সর্ষে শাক আছে, লাউ শাক আছে, যেটা তোমার ভালো লাগে সেটাই রান্না করো। অনেকদিন ধরে লাউ শাক খাওয়া হয় না। লাউ শাক কাটি নেই কোটা? হ্যাঁ 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 লাউ শাক, লাউ শাক কাটি নেই। হ্যাঁ লাউ শাক অনেকদিন ধরে খাওয়া না। হ্যাঁ কাঁচি নিয়ে আসলে, কাঁচিটা যেখানে আসিল কাঁচি দেখো ওই দুই পাশে আছে। দাঁড়াও কাঁচি নিয়ে আসি। কত ডোকা থাকতো না? দেখ এই সাইডটা একটা ডোকা দিয়ে ঢাইকে গেছে এই পাশটা। কথা বলতে জালিয়ালা ডোকাটা কাটতে না। আমি তো পাতা কাটবো, দুইটা ডোকা কাটবো। গাছটা এত ছড়ছে নিচে চলে আসে না? দাম আইছে ঠিকই, লাউ ধরলো না গাছটায়। জালি আসছে তো অনেক। এই যে একটা জালি তো দেখা যাচ্ছে কবে থেকেই জালি। লাউ আর হচ্ছে না। লাউ আর হচ্ছে না, হয়ে যাবে। লাফা শাক নিলাম, লাউ শাক কাইটে নিলাম। এবার চলেন কাইটে নেই সমস্ত কিছু সবজি। মাছ কিন্তু কাটা হয়ে গেল, এখন মাছটা ধুয়ে টুয়ে দিব পরিষ্কার করে। কাটা হয়ে গেল, মাছ এখন পরিষ্কার করে ধুয়ে নিই। এই দেখো ঝোলের মধ্যে আমি একটা আলু দিব আজকে। শাশুড়ি মা বললো আজকে আলুটা কম করে দিতে। আলুটা আমি এরকম পাতিলা করে কাটে নিব। দিয়ে দেবো দুইটা বেগুন, ছিম দিয়ে দিই। ছিমগুলোর আজকে টুকরা করবো না, ছোটো ছোটোই আছে, গোটাই দিয়ে দেবো। আজকের তরকারিটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে রান্না করবো, বেশি ময় মশলা দিব না। একটু জিরা দিব আর কাঁচা লঙ্কা বাইটে দিব, ব্যাস। এই যে বাবা দেখো মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসলাম। হ্যাঁ ভালোই হয়েছে। ভালো হয়েছে না? হ্যাঁ কি সুন্দর হয়েছে মাছগুলো, আমার পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে। রান্না তাড়াতাড়ি বসে তো বেলা হয়েছে কিন্তু। বেলা আজকে অনেক হয়ে গেছে, বুঝাই জানে সকালবেলা দিন কুয়াশা পড়ে থাকে আর ঘুমে থেকে উঠতেই দেরি হয়ে যায়। তোমার মতো আসতেছে কুয়াশা। এই ডগাগুলা দিবা না কর্তা? এক দুবার বললাম দেবো, এই যে কাটতেছি তো। লাউ শাক খাওয়ার সময় কিন্তু ডগাগুলা খাইতে ভালো লাগে না? তাই নাকি? হুম সবারই তাইলে
খালি শাক ভালো লাগে না। দুপুরবেলা খাওয়ার সময় একটু শাক ভাত হলে কিন্তু ভালোই যায়। হ্যাঁ, হ্যাঁ শাকগুলো খুবই ভালো কাটছে, কচি পাতা। উনানটা ধরাই নিলাম। এবার মাছটা হলুদ লবণ দিয়ে মাইখে ভাইজে নিব। হলুদ লবণ, মাছটা ভাজা বসিয়ে দিলাম। লঙ্কা আর সাথে গোটা জিরা বাইটে নিই। লঙ্কা জিরা, কে মারে রে মামা? মাতি মারে, মাছিও তো সেই। মাটি মারতেছে তোমাকে নাচি দিয়ে, তুমি বম্মার সাথে খেলো গা, যাও। মাছগুলো ভেজে নিলাম। এবার ফোড়নে দিয়ে দেবো কালো জিরা। এবার সবজিগুলো দিয়ে দিব। সিম আর বেগুন দিয়ে দিব। এবার দিয়ে দিব পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ। হলুদ লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। সবজিটা মজানোর জন্য 2 মিনিট ঢাকা দিয়ে দিব। এবার লঙ্কা বাটা আর জিরা বাটা দিয়ে দিব। বাটা মশলা দিয়ে সবজিটা ভালো করে কষা নিলাম। এবার জল দিয়ে দিব। ঝোল জাল হয়ে গেছে। এবার ঝোলের উপরে মাছ ভাজা মাছগুলো দিয়ে দিব। চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দিব। সবজি দিয়ে মাছের ঝোল হয়ে গেছে। এবার নামিয়ে নিব। এবার শাকটা ভেজে নেব। এই কড়াইয়ের মধ্যে আমি শাকটা দিয়ে দিব। দিয়ে দেবো লবণ, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়িয়ে নিব। লঙ্কা লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম শাকটা মজানোর জন্য। এবার ঢাকা দিয়ে দেবো। শাকটা দেখেন শাকে থেকে কত জল উঠলো। শাকটা ঢাকা দিয়ে ভালো করে মজাই নিলাম। দেখেন শাক থেকে কত জল বেড়েছে। এই জলটা ফেলে দিয়ে শাকটা আমি ফোড়ন দিয়ে নিই। ওরম করতে হয় না রান্নার সময়। শাকের থেকে জলটা ভালোভাবে শুকিয়ে নিলাম। দেখেন এই কড়াইয়ের মধ্যে আমি শাকটা ফোড়ন দিব। সাইড করে নিলাম। গরম হয়ে গেছে। দিয়ে দেবো থেতো করা রসুন। রসুনটা লাল হয়ে গেছে। এবার এই শাকটা আমি ফোড়নের তেলে নামাই দিব। ভালো করে ফোড়নের তেলে আমি শাকটা নাড়াচাড়া করে নিলাম। খুব সুন্দর করে শাকটা ভেজে নিলাম। এবার নামিয়ে নেব। এই গেল লাউ শাক ভাজা। লাউ শাকে কি সুন্দর সিন বেড়েছে না? নাও লাউ শাক ভাজা, ইলিশ মাছের তরকারি। কি দেখাচ্ছ মামা? আচ্ছা কি দেখাচ্ছ? শাক দেখাচ্ছ? খাও। মামা একা একাই খাওয়া শিখে গেছে, দেখছো? কেমন হয়েছে মামা? ভালো টেস্ট হয়েছে? খাও। আজকে শাক ভাজা ছান্না হয়েছে, খাইতে খুব ভালো লাগতেছে। ভাবলাম যে হ্যাঁ খুব ভালো হয়েছে। ভাত যেটুকু মুখে দেয় তার থেকে বেশি না পড়েই যায়। যাক শিখু একা একা খাওয়া। একা খাওয়ার গুণই আলাদা। আজকে ইলিশ মাছ খাও। আলু বেগুন শিম দিয়ে রান্না করছি। তোমাকে দিব তো, দাঁড়াও। তরকারি স্বাদ হয়েছে, ইন্টারেস্ট হয়েছে দারুণ। কাটা বাঁচতেই তো ভাই করছে রে।
মাছের বাসনা তো ভালোই, দারুণ। একেবারে ফেসা মাছের মতো কাটা, এটা মনে হয় ফেসা মাছই, ফেসাই লিছে দা একটু কাটা। এইবার তোমাদের সত্যি কথাটা বলি, হ্যাঁ এটা হচ্ছে খয়রা মাছ। তোমরা যেটা ইলিশ বলতেছো না, এটা কিন্তু ইলিশ না। আমি জানি যে তোমরা এটা ইলিশই বলো, তাই জন্য আমি এটা তোমাদের ইলিশই বলছি, বুঝছো কথা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাই মানে ইলিশ মাছ এরকম না তো, এটা হচ্ছে খয়রা মাছ, খয়রা মাছ বাসনাটা একদম সেম ইলিশের মতন দেখতে কিনা বর্তা? হ্যাঁ একদম ইলিশ মাছের মতো বাচ্চার মতো, কিন্তু খাইতে পারি না। হ্যাঁ, এই যে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।